করতে পারি। আপনাদের সহযোগিতা ও আপনাদের সহমত আমরা একান্তভাবে কামনা করি। রেলপথ ঘাটাল মহকুমাতে যুক্ত হলে বিভিন্ন উন্নতি ঘটবে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবহন এবং বিভিন্ন শিল্পক্ষেত্রে যুগান্তকারী উন্নতি ঘটবে, যা ভারতীয় রেল মানচিত্রে ঘাটাল মহকুমা যদি যুক্ত হয়, ঘাটাল তথা চন্দ্রকোনা, পলাশচাবড়ি পার্শ্ববর্তী গ্রাম এবং এলাকা, ছোট ছোট শহর, বাজার গড়ে উঠবে। সেখানে অনেক বেকার যুবক যুবতীরা কর্মসংস্থান পাবে। আমি বিশেষ কিছু বলবো না, আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন যাতে আমরা এই রেলপথ বিস্তার করতে পারি এবং প্রত্যেককেই গণস্বাক্ষর চলছে। আমাদের একটি করে স্বাক্ষর করে আপনারা সহযোগিতা করুন যাতে আমরা পরবর্তীকালে, গত 10 দিন আগে আমরা দিল্লিতে রেলমন্ত্রক, রাষ্ট্রপতি দপ্তর এবং প্রধানমন্ত্রীর দপ্তরে আমরা অলরেডি জমা করে এসেছি। দ্বিতীয়বারের জন্য আমরা দিল্লি যাব এবং মুখ্যমন্ত্রীর দরবারেও আমরা পৌঁছাবো। তাই আপনারা সহযোগিতা করুন যাতে খুব শীঘ্রই লৌহপাত এবং রেলপথ বিস্তার হোক। বিদ্যাসাগর মহাশয়ের পবিত্র জন্মভূমি বীরসিংহ একটি পর্যটন কেন্দ্রে রূপান্তরিত হোক এবং মহুবনী গ্রাম বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু, যিনি মাত্র 18 বছরে নিজের জীবন ত্যাগ করেছে স্বাধীনতার জন্য, তার জন্মভূমি একটি পর্যটন কেন্দ্র হয়ে গড়ে উঠুক। এবং সকলকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। মেলা কমিটির সদস্য এবং পার্শ্ববর্তী গ্রামবাসী প্রত্যেক জনসাধারণকে আমার আরো একবার নমস্কার এবং শ্রদ্ধা, এবং এই মঞ্চে সুযোগ দেওয়ার জন্য মেলা কমিটিকে আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রেলপথ মিশনের পক্ষ থেকে। ধন্যবাদ জানাই ভাই সৌরভকে। মেলা কমিটির সম্পাদক সম্মানীয় গোকুলবাবুকে আজকের যে না, একটু বলুন না, তারপরে সভাপতি সাহেব বলবেন। আচ্ছা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন বিদ্যাসাগর রেলপথ মিশনের চন্দ্রকোনা শাখা কমিটির সভাপতি সম্মানীয় নিতাই মাইতি মহোদয়। নিতাই মাইতি আমাদের ঝাঁকড়া এলাকার পার্শ্ববর্তী গ্রামের ছেলে।